ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার। নমস্কার বন্ধুরা, নতুন সরকারের প্রতিশ্রুতি মতন আগামী 1 জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটি। তবে ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের কেওয়াইসি এবং ভেরিফিকেশন সংক্রান্ত বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য উঠে এসেছে। অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন নিয়ে একটি বড় ঘোষণা করলেন উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি কিন্তু তার বক্তব্যের সমস্ত বিষয়টাই পরিষ্কার করে দিয়েছেন কাদের ভেরিফিকেশন করতে হবে আর কাদের ভেরিফিকেশন করতে হবে না। বর্তমানে যে ভেরিফিকেশন হচ্ছে সেই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা তিনি তার বক্তব্যের দ্বারা পরিষ্কার করে দিয়েছেন সাধারণ মানুষের কাছে। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন, যাতে সকলে এই খবরটি জানতে পারেন। এবং এই ধরনের আরও খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। চলুন এই ভেরিফিকেশন সম্পর্কে উনি কি বলেছেন সেটি আগে শুনে নেওয়া যাক। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। আপনারা 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছিলেন বা 1500 টাকা লিস্ট 1 মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3000 টাকা পাবেন। যারা যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন, প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। আর যারা ধরুন 15 বছরে পাননি, আরে বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনো কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো। যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি 15 বছর ধরে, এবং তাদেরটা আমরা 2-3 মাস বাদে বাজেট হওয়ার পরে আমরা সেটা দেব। তো দেখতেই পেলেন উনি যা বললেন, ভেরিফিকেশন সাধারণ মানুষকে করতে হবে না, সেটা ওনাদের দপ্তর থেকে করা হবে। অফিসাররা করবে, ওনাদের দপ্তরে যে প্রশাসনিক লেভেলের অফিসাররা রয়েছে তারা করবে এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি। তাহলে এখানে প্রশ্ন আসছে যে উত্তর 24 পরগনা জেলায় যে অনলাইন পোর্টালের মাধ্যমে ভেরিফিকেশন শুরু হয়েছে সেটি কি? এই খবরটিও একদমই সত্য। ওই ভেরিফিকেশন প্রক্রিয়াটিও অফিসিয়ালি শুরু হয়েছে। উত্তর 24 পরগনা জেলার যিনি মহকুমা শাসক আছে তিনি কি বলেছেন চলুন একবার দেখিয়ে দিই। দেখুন, এই প্রসঙ্গে উত্তর 24 পরগনা জেলা প্রশাসন কি জানিয়েছেন। এই জেলায় উপভোক্তার সংখ্যা অনেক বেশি হয় তথ্য যাচাই বা ভেরিফিকেশনের জন্য একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। প্রশাসনের বক্তব্য অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে অফলাইনে এত বিশাল সংখ্যক তথ্য যাচাই করতে প্রচুর সময় লাগবে। তাই সাধারণ মানুষের সুবিধার্থে এবং প্রক্রিয়াটি দ্রুত করতেই এই অনলাইন ব্যবস্থাটি প্রচলন করা হয়েছে। অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা প্রশাসনের তরফেও স্পষ্ট করা হয়েছে এটি কোনো ভুয়ো ওয়েবসাইট না। লক্ষ্মীর ভান্ডারের প্রাপকদের তথ্য অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরের কাজ দ্রুত সম্পন্ন করার জন্যই এই পোর্টাল চালু করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এমন মহিলাদের জন্য এই তথ্য যাচাই বাধ্যতামূলক। পোর্টালের মাধ্যমে মহিলারা নিজের ঘরে বসেই তাদের তথ্য ও প্রয়োজনীয় নথি আপলোড করে ভেরিফিকেশন করতে পারবেন, যাতে 1 জুন থেকে চালু হতে চলা প্রকল্পের টাকা পেতে কোনো সমস্যা না হয়। উত্তর 24 পরগনা ছাড়া অন্যান্য জেলায় এই ধরনের কোনো পৃথক পোর্টাল চালু হয়নি। এই জেলাগুলিতে প্রশাসনিক কর্মকর্তারা বাড়ি বাড়ি বা ক্যাম্পের মাধ্যমেই তথ্য যাচাইয়ের কাজটি করবেন। যেহেতু কেবলমাত্র উত্তর 24 পরগনা জেলার ক্ষেত্রেই পোর্টাল চালু হয়েছে, তাই সেখানে আপনারা অনলাইনের মাধ্যমেই ভেরিফিকেশনের কাজটি সম্পন্ন করে নিতে পারবেন। কিন্তু বাকি জেলার ক্ষেত্রে যেহেতু কোনো রকম পোর্টাল চালু হয়নি, তাই সেইখানকার উপভোক্তারা বা লক্ষ্মীর ভান্ডারের যে প্রাপক ছিলেন তাদের কোনো কিছু করার প্রয়োজন নেই।
তাদের হয়ে ভেরিফিকেশনের এই কাজটি সম্পন্ন করবে আপনাদের পঞ্চায়েতের আধিকারিকরা বা বিডিও অফিসের যে আধিকারিকরা রয়েছে তারা। প্রশাসনিক স্তরে ভেরিফিকেশন হচ্ছে, যোগ্যদের বাছাই করা হচ্ছে, অবৈধদের বাদ দেওয়া হচ্ছে এবং যাতে যোগ্যরা টাকা পায় সেই ব্যবস্থাই করা হচ্ছে। সুতরাং আপনাদের কোনো কিছুই করার প্রয়োজন নেই। তবে দেখুন, এখানে একটা বিষয় কিন্তু বোঝার রয়েছে। প্রশাসনিক আধিকারিকরা যখন ভেরিফিকেশন করছে সেই সময় যদি কোনো কাগজে সমস্যা থাকে অথবা এমন কোনো কাগজ যদি ওখানে না থাকে যা লক্ষ্মীর ভাণ্ডার করার সময় আপনি জমা দেননি বা ওখানে মিসিং রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের প্রয়োজনে আপনাকে ফোন করে হোক বা তাদের লোক মারফতই হোক আপনাকে হয়তো বলতেই পারেন যে এই কাগজগুলি এসে জমা দিয়ে যান। সেটা কিন্তু একদম আলাদা ব্যাপার। যদি কোনো সমস্যা থাকে তবেই বলতে পারে, আর যদি কিছু না থাকে তাহলে তারা তাদের মতন ভেরিফিকেশন করে দেবে। আপনাদেরকে কোথাও কোনো কিছু নিয়ে ছুটি করার কোনো প্রয়োজন নেই। তো আজকের ভিডিওটি এতটাই।